অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট। টাকা না পাওয়া আবেদনকারীদের জন্য এবার বড়সড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, তার মানে কি এবার সবাই পেতে চলেছে টাকা? তার কারণ অন্নপূর্ণা যোজনার স্টেটাসে যাদের নাম রিজেক্টেড এসছে তাদের বর্তমানে আন্ডার এনকোয়ারি তাদের লেখা চলে এসছে এবং তাদের বাড়িতে সম্ভবত ভ্যারিফিকেশন হয়ে গেছে। দেখুন, ভ্যারিফিকেশন হয়নি বলে আপনাদের মধ্যে যারা যারা চিন্তা করছেন না যে সময় শেষ হয়ে গেল এখনও কেন ভ্যারিফিকেশন হলো না, তাহলে কি আমি টাকা পাবো না? দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলে দিয়েছে যে 30/8/2026 পর্যন্ত ভ্যারিফিকেশন চলবে। অর্থাৎ 30শে অগাস্ট 2026 পর্যন্ত ভ্যারিফিকেশন হবে অন্নপূর্ণা ভান্ডারে। তো সেই 30/8-এর মধ্যে যদি আপনাদের বাড়িতে ভ্যারিফিকেশন করতে না আসে তাহলে সেটা আপনাদের চিন্তার ব্যাপার হতে পারে, কিন্তু 30/8-এর আগে যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার যখন চালু হয়েছিল সেই সময়তে ফর্ম ফিল আপ করা এবং টাকা পাওয়ার মধ্যে 9 মাসের সময় লেগেছিল, এমনটা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এক্ষেত্রে তিনি এই কারণে বলেছেন যে আমরা মাত্র 2 মাসের মধ্যে প্রায় 1,20,10,00,000-এর মতন মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে এবং টাকা তারা পেয়ে গেছেন। দেখুন, মেন সমস্যাটি কি হয়েছে জানেন? মেন সমস্যাটি হয়েছে যে যদি লক্ষ্মীর ভাণ্ডারে যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী যদি অন্নপূর্ণা যোজনার টাকা যদি ক্রেডিট করা হতো তাহলে সেক্ষেত্রে এত সমস্যাই ছিল না, এত সময় লাগতো না। জাস্ট বেনিফিশিয়ারিটাকে কপি করে এখানে পেস্ট করে দিতে হয়ে যেত। কিন্তু দেখা গেছে যে লক্ষ্মীর ভাণ্ডারে যখন বেনিফিশিয়ারি লিস্ট যখন যাচাই বাছাই শুরু হয়েছিল তখন দেখা গেছে যে লক্ষ্মীর ভাণ্ডারে এত গরমিল রয়েছে, এত পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন, অথবা এত জন রয়েছেন যারা অযোগ্য হওয়া সত্ত্বেও লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেয়েছেন। তো সেই লিস্টটাকে সে কারণে সরকার আর কপি করেনি, তার পরিবর্তে নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করিয়েছে। আপনারা যদি আমাদের চ্যানেলের প্রথম ভিডিওগুলো দেখে থাকেন, অর্থাৎ যখন জাস্ট অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হলো তখন কিন্তু আমরা বলেছিলাম যে যদি লক্ষ্মীর ভাণ্ডার থেকে ডাইরেক্টলি ডেটা কপি করে তাহলে পরে সেক্ষেত্রে ধরুন 1 মাসের মধ্যে সবাই পেয়ে যাবেন, কিন্তু যদি নতুন করে ফর্ম ফিল আপ করাতে হয় তাহলে কিন্তু এটা 2 মাস, 3 মাস, এমনকি 4 মাস পর্যন্ত লাগতে পারে। তার কারণ এত সংখ্যক প্রায় 2 কোটি মহিলা নাম লিখাবে, তো তাদের ভেরিফিকেশন করা, তাদের নাম নতুন করে সার্ভারে আপলোড করা, এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার। বললাম হয়ে গেল তেমনটা তো হতে পারে না। তো সেই কারণে দেখুন, এই কারণে কিন্তু সরকারের তরফ থেকে প্রথম প্রথম বলা হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারা সবাই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কিন্তু যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে থাকবেন। তারপরে যখন নাম আপনার লক্ষ্মী অন্নপূর্ণা ভাণ্ডারে যখন ট্রান্সফার হয়ে যাবে তখন আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারেরই টাকা পাবেন 3,000 টাকা। ততদিন পর্যন্ত আপনারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাবেন, এটা কিন্তু বলা হয়েছিল। কিন্তু এমনটা কিন্তু হয়নি, কেউ কিন্তু আর লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পায়নি। তার কারণ সেই পুরো বেনিফিশিয়ারি লিস্টটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, তো সে কারণে এত দেরি হয়েছে। দেখুন, এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা যারা এখনো পর্যন্ত পাননি তাদের জন্য বড় ঘোষণা করেছেন। দেখুন, অন্নপূর্ণা যোজনায় আবেদন করলেই সবাইকে টাকা দিচ্ছে না রাজ্য সরকার, এই প্রকল্পে বেশ কিছু শর্ত রয়েছে। সেই অনুযায়ী ঝাড়াই বাছাই করে প্রকৃত উপভোক্তাদের বেছে নেওয়া হচ্ছে। এদিকে টাকা না পেয়ে অনেকেই বর্তমানে চিন্তায় পড়েছেন। এই আবহে একটা নতুন আপডেট সামনে এসছে, তাতে চিন্তা কমে যেতে পারে বহু আবেদনকারী। সম্প্রতি পূর্ব মেদিনীপুর থেকে অন্নপূর্ণা যোজনা সকল আবেদনকারীদের আশ্বস্ত করে বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন যে কারো চিন্তা করার কোনো দরকার নেই, অর্থাৎ কোনো মহিলাকে টাকা পাচ্ছি না, কবে পাবো, আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই। লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা দিতে আগের সরকার 9 মাস সময় লাগিয়েছিল। 1.5 মাসের মধ্যে 1,30,00,000 আবেদনকারীকে অন্নপূর্ণা যোজনা দিয়েছি, বাকি যারা যোগ্য রয়েছে তারাও পাবেন। অর্থাৎ এক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বস্ত করেছেন যে আপনাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি, যারা যোগ্য হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত টাকা পাননি, তাদের চিন্তা করার কোনো দরকার নেই, তারা টাকা নির্দিষ্ট সময়ে পেয়ে যাবেন। এবং শুধুমাত্র শুভেন্দু অধিকারী বলেছেন যে আমাকে মাত্র 2 মাস সময় দিন, 2 মাসের মধ্যে সমস্ত কিছু আমি ঠিক করে দেব। শুভেন্দু আরও জানিয়েছেন যে অযোগ্য কেউ যাতে এই সরকারি প্রকল্পের টাকা না পান সেই কারণে ভ্যারিফিকেশন চলবে, এবং এই ভ্যারিফিকেশন চলবে আগামী 31শে অগাস্ট পর্যন্ত।
মুখ্যমন্ত্রী এই আশ্বাস দেওয়ার পরে টাকা না পাওয়া বহু আবেদনকারীরা বর্তমানে কিছুটা স্বস্তি পেয়েছেন, কারণ তারা যদি যোগ্য হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে প্রত্যেক আবেদনকারী টাকা পাবেন। সে কারোর 1 মাস পরে হতে পারে, কারোর 1 মাস আগে হতে পারে, কিন্তু প্রত্যেক আবেদনকারী টাকা পাবে। এর আগে জানা গিয়েছিল যে অন্নপূর্ণা যোজনার পোর্টালে একটি এডিট অপশন চালু করা হতে পারে। এর মাধ্যমে ফর্মে কোথাও কারো যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকে তাহলে সেটাকে সংশোধন করে নেওয়া যাবে। এই পদক্ষেপের ফলে ফর্মে ভুল তথ্য অথবা কোনো ত্রুটির কারণে যারা এখনো পর্যন্ত টাকা পাননি, বা যে কোনো ভুল তথ্যের কারণে আপনি নাম ভুল করে দিয়েছেন বা আধার কার্ডের নাম্বার দিতে ভুল করেছেন অনলাইনে যখন আপনি ফিল আপ করেছেন, তো সেই সমস্ত ভুলের কারণে যদি আপনাদের টাকা আটকে গিয়ে থাকে তাহলে সেটাকে সংশোধন করার সুযোগ দিয়েছে। যাদের আবেদন ভেরিফিকেশনে আটকে গিয়েছে তাদের অনেকটাই সুরাহা হবে। অন্নপূর্ণা যোজনার যাবতীয় সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। যাদের আবেদনের স্ট্যাটাস রিজেক্টেড অথবা আন্ডার এনকোয়ারি দেখাচ্ছিল তাদের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হচ্ছে। আপনাদের বাড়ি থেকে এখনো পর্যন্ত ভেরিফিকেশনের জন্য কেউ এসছে? কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। কোনো যোগ্য মহিলা যাতে বাদ না যায় এবং কোনো অযোগ্য যাতে এই প্রকল্পের সুবিধা না পায়, সে কারণে কিন্তু এই প্রকল্প নিয়ে খুব স্ট্রিক্ট রাজ্য সরকার, যাতে এমন কোনো অযোগ্য ব্যক্তি এই প্রকল্পের টাকা না পায় যারা সরকারি কর্মচারী, যারা ইনকাম ট্যাক্স দেয়, যারা পেনশনার্স অথবা যাদের নামে জিএসটি ফাইল রয়েছে। এবং অবশ্যই কোনো পুরুষ মানুষ যেন অন্নপূর্ণা যোজনার টাকা না পায়, সেক্ষেত্রেও কিন্তু কড়া নজর রাখছে রাজ্য সরকার। দেখুন কারোর নাম যদি রিজেক্টেড চলে আসে, ঠিক আছে, তাহলে তাদের বাড়িতে 100% তাদের বাড়িতে ভেরিফিকেশনের জন্য আসবে। তার কারণ সরকারের তরফ থেকে বলা হয়েছে যে ভেরিফিকেশন ছাড়া, ফিল্ড ভেরিফিকেশন ছাড়া কাউকে অযথায় রিজেক্ট করা যাবে না। কাউকে যদি রিজেক্ট করতে হয় তাহলে প্রথমে তাদের বাড়িতে ফিল্ড ভেরিফিকেশনে লোক যাবে। লোক যাওয়ার পরে যদি তারা সন্তুষ্ট না হয় তাহলে তারা রিজেক্ট করে দেবে, এবং তারা যদি সন্তুষ্ট হয় তাহলে তারা অ্যাপ্রুভড করে দেবে। যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে পরে কিন্তু আপনাদের আর কোনো চিন্তা নেই, তার মানে আপনাদের ফর্ম অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন শুধুমাত্র যেদিন টাকা দেওয়া হবে সেদিন আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। তো আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।